গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুবই ভালো আছো। আর বের হয়েছি একটু ঘুরু করতে, যাব মন্দিরে। তো কোন মন্দিরে যাব তোমরা দেখতেই পারবে। আর ভাবছি আজকে একটু কনফিডেন্টটা এনে রোডের মধ্যে ব্লগটা করে যাই, দেখি পারি কি না। কখনই বের হয়েছি আমরা, এখন পাবোই একটু পরে মন্দিরে। তো আমার সঙ্গে রিয়া আছে और न्यू रूममेट नेहा। आप लोग कृपया करके थोड़ा हाय बोल दीजिए। हाय हम बोलते रहते दीका ब्लॉग। আর শরীরটা একটু ভালো না, খুব সর্দি হচ্ছে, কাশি সবারই হচ্ছে এখন ওয়েদারের জন্য। তবুও বেরিয়ে গেছি, কেন কি বসে বসে থাকলে একটু বেশি খারাপ লাগে। তো বললাম চল একটু ঘুরে আসি। আর যেহেতু নেহার আজকে এক্সাম শেষ হয়ে গেছে, তো বললাম চল আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। তো সঙ্গে থাকো, কন্টিনিউ করো ব্লগটা, স্কিপ করবে না কেউ। আর সবাই ঘুরে ঘুরে দেখছে আমাকে, ঘুরে ঘুরে সবাই দেখছে, ভাবছে মোবাইলটা নিয়ে কী করছি। তো ভাবতে দাও আজকে দেখি কত দূর আমি যেতে পারি মোবাইলটা নিয়ে। হ্যাঁ অল্প দূর আছে, দেখো আমাদের রোডটা। তো নাম গুরুদ্বারা, এটা হয়েছে গেট। খুব সুন্দর গুরুদ্বারাটা আমাদের এখানে, মানে সিঁড়ি অনেকগুলো আছে, একটু পাহাড়ের উপরে। খুব ভালো লাগে এখানে আসলে, দিনের বেলা আসলে একটু। এখন এই সিঁড়িটা উঠতে না, উফ আমি তো পারি না, না সিঁড়িটা উঠতে এইখানে আমি এখন হাঁপিয়ে যাব। তো চলো তোমরাও সঙ্গে দেখো মন্দিরটা। তো এই স্টার্ট করলাম সিঁড়িতে উঠতে, একটু পরে তো ঠান্ডাই লাগবে। ও শেষ, অনেক দেখো অনেকগুলি, জানি না টোটাল কটা সিঁড়ি আছে, আমি ভালো মতো জানি না। এইখানে উঠতেই আমার উফ, দেখতে পাচ্ছ কেসা লাগ রা है? দেখো খুব সুন্দর, এখানে ভালো লাগে। দেখো দেখ, খুব সুন্দর ভিউটা, অনেক সুন্দর এখান থেকে, দারুণ লাগে। তো চলো যাওয়া যাক। আমি যাই, এক্সারসাইজ হয়ে যাবে। আবার গুরুদ্বারা। তো চলো মানে স্যান্ডেলটা খুলি। এদিকে স্যান্ডেলটা খুলে নি। খুব সুন্দর। তো চলো আগে ভিতরে যাই, তারপরে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবো। খুব সুন্দর। জয় বাবা, চলো ভিতরে যাই। ও হ্যাঁ, আরে তো জানো গুরুদ্বারা আসলে এরকম তো মাথায় কাপড় নিতে হয়, এরকম বেঁধে দেন এরকম করে পিছন দিকে গিফট মারে। আমার ওদের রুলসগুলো খুবই ভালো লাগে। এরকম দে, হ্যাঁ এখন গিফট ঠিক লাগবে। হ্যাঁ বাস হয়ে যাবে, না খুললে আছে। ऐसे सिर्फ देना ही है, सर पे देना ही है।
হ্যাঁ এমনি এমনি লাগে না, এরকম আছে একটা মাথা কাপড়টা দিতেই হয়। তো চলো আমরা ভিতরে যাই। তো লাইট জ্বলাইনি বলে অন্ধকার আছে। তো এখানে এখন আমরা প্রসাদও নিয়ে নিই। আর এখানে তো জানোই গুরুদুয়ারাতে প্রসাদ সুজি দেওয়া হয়, যেটা খেতে অনেক বেশি টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছো হয়তো জানোই তোমরা, ঘিয়ের স্মেলটা তো এত বেশি ভালো লাগে, সত্যি লাগে কি আরেকবার খেয়ে নিনি কি। তো খুবই ভালো লাগে খেতে। আমাদের যেরকম ফল প্রসাদ দেয় এখানে সুজি দেয়, তো খুবই ভালো লাগে। আর আজকে সেরকম মানুষ নেই, ফাঁকাই আছে। যখন প্রোগ্রাম হয় তখন তো অনেক ভিড় হয়, কিন্তু তখন তো যাওয়ারও হয় না, তো তাই আজকে একটু ফাঁকা আছে। তো তোমাদের কেমন লেগেছে গুরুদুয়ারাটা দেখে কমেন্ট করে জানাবে। গরম লেগে গেছে, এতগুলি কাপড় পরে আসছে। আচ্ছা, একে তো অন্য সর্দি, সর্দির মধ্যে এখন তোমাদেরকে আমি দেখবো এখানের ব্যাকগ্রাউন্ডটা, ভিউটা দেখাবো, অনেক সুন্দর। মানে একটু উঁচু জায়গাতে তো মন্দিরটা, তো নিচের ভিউটা দেখতে খুবই দারুণ লাগে। তো বলতে গেলে সবাই বলে এখান থেকে আমাদের ডিগবয় পুরো দেখা যায়, তোমাদেরকে দেখাই। আচ্ছা, অনেক মাস পরে এসেছি, আগেও এসেছিলাম এখানে, তখন ফুল গাছ ছিল অনেকগুলো, এবার লাগাইনি, হয়তো লাগাবে। তো কিছুক্ষণ বসি, আমার টায়ার্ড হয়ে গেছে, একটু বসে নি। চলে আসলাম মন্দির থেকে, হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার যাবো আইএসসি মেডিকেলে। তোমরা আবার হয়তো ভাবছো আইএসসি মেডিকেলে কি করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি নেহার একটা জিনিস নেওয়ার আছে, মানে ওর বোন ওখানে নার্সিং পড়ছে, তো হোস্টেলটা সেখানেই আছে। তো ওই হোস্টেলে ওখানে গিয়ে এই জিনিসটা নিয়ে আসবে, তাই যাচ্ছি। তো চলো, যদি পারি তোমাদেরকে মেডিকেলটা দেখাবো। আর এখন সন্ধ্যাই হয়ে যাবে। হয়েছে আমাদের মেডিকেলের রাস্তা, আর এখানে কোনো সময় হাতিও বের হয়, মানে খুব একটু রিক্সি জায়গা। হ্যাঁ, यहाँ पे हाथी निकलता ही है, अभी नहीं, मतलब पूरा जंगल ना। हाँ, मतलब लोग लेके ऐसे नहीं हाथ चल सकते। এদিকে এদিকে বাপরে কত হাতি বের হয়, কিন্তু ভিউটা সুন্দর লাগে দেখতে, দেখতে পাচ্ছ। খালি থাকে এখন, আর মানে মেডিকেলের রাস্তা ভিড় থাকে এটার জন্য, তো খালি থাকে এখন, সেরকম নেই আগের মতো, খালি থাকে।
এই দেখো এটাও এত উঁচা, বাপরে, সেখান থেকে উঠতে 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 টায়ার লেগে গেছে। এটা হলো মেডিকেল আইওসি। এখানে না, হ্যাঁ হ্যাঁ সবাই, আমি তো আইওসি মেডিকেলে জন্ম হওয়া, বেশি করতে পারবো না, যতটুকু পারবো। সবাই ভাববে আবার কেন ব্লগ করছি। অনেক বড় হসপিটালটা, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন সবসময় থাকে। দেখো কত সুন্দর জায়গাটা, মানে বলতে গেলে কোনো পার্কে আসছি লাগতেছে না এই রাস্তাটা। অন্ধকারে হয়ে গেছে। এবার যাব, কোথায় যাবি এবার, কোথায় ঘুরতে যাওয়া যায়? কেউ কিছু বলবে না। এখন এখানে সামনে বুদ্ধ মন্দির আছে, বুদ্ধ মন্দিরে যাব, তারপর ওখান থেকে একটু মার্কেটে গিয়ে তারপর বাড়ি চলে যাব। কেন কি বেশিক্ষণ ঘুরবো না, ঠান্ডা লাগলে শরীরটা আবার খারাপ লেগে যাবে। ওই যে ওদের আবার ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, সামনেই আছে বুদ্ধ মন্দিরটা, তো ওখানে যাই। বের হয়েছি যখন আজকে একটু ঘুরেই নিই। দেখতে পাচ্ছ চারদিকটা খুব সুন্দর লাগে। তো রাত হলে একা আসা একটু রিস্ক বলতে পারা যায়, কখন হাতি বেরিয়ে যায় না, ফটো এখন ভালো আসবে না তো, অন্ধকার। তো চলো এখন যাওয়া যাক বৌদ্ধ মন্দিরে। দিন কোন লাইট অন নি কে, তো লাইট জ্বলাই নি, লাইট আছে তো দূর থেকে মানে আলাদাই সুন্দর লাগে না। অনেক ঠান্ডা লাগছে, যেন কি হাওয়া চলতেছে। তারপরে আজকে দেখো বুদ্ধ মন্দির চলে আসলাম, দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে। তো অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলায়নি, লাইট। তো বাইরের দিক থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই বুদ্ধ মূর্তিটা অনেক বড়, তো তাই খুব সুন্দর লাগে দূরের থেকে দেখতে। আর মন্দির ফাঁকাই আছে। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি, তো এটা একটা সামনেই বিবাহ ভবন, আরও মন্দিরের সামনে আছে এটা। তো এবার গেটে ঢুকে পড়বো। আর তো আজকে অনেক মাস পরেই এসেছি। তো এই হলো বুদ্ধ মূর্তিটা, তো খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে অনেক মন্দির উঠিয়ে রেখেছে, তো কিন্তু তালা মারা আছে। তো সেটা কিসের জন্য আমি বলতে পারি না। হ্যাঁ, যখন প্রোগ্রাম হয়, মানে যখন বুদ্ধ পূর্ণিমা হয় বা কঠিন চিবরদান যখনই কিছু হয়, তখন তালা খুলে দেওয়া হয়। হয়তো তালা লাগিয়ে রেখেছে, সেরকম মানুষ আসে না, ওটার জন্য হতে পারে। তো যেটা হোক সেটা আমি ভালো মতো জানি না। আর এই পাশটা দেখতে পাচ্ছ শুয়া বুদ্ধ মূর্তি আছে, ঠাকুর শুয়ে আছে এখানে। তো খুবই সুন্দর লাগে দেখতে। যদি গেটটা খোলা থাকতো ভিতর থেকে আরো ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে, কিন্তু আমি এরকম বাইরের দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে মূর্তি, এরকম শুয়ে আছে ঠাকুর। আর উপরে যেগুলো ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছ, তো সেগুলো মানুষের দান করেছে এখানে। তো তাই ওখানটা উপরে এইভাবে সাজিয়ে রেখেছে ঠাকুরকে, খুবই সুন্দর লাগে সিনটা দেখতে। আর মন্দির নতুন করে বানানো হচ্ছে। আর ঠাকুরকে মেন যে জায়গায় রেখেছে, আমি সেখানে ক্লিপটা নিয়েছিলাম,
কিন্তু যখন এডিট করছি তো দেখি ক্লিপটা নেই। আই থিঙ্ক ভিডিও ক্যামেরাটা তখন অনই করা হয়নি। তো আমি রিয়াকে দিয়েছিলাম, তো হয়তো ভুলে চোটে রিয়া ক্যামেরা অন করেনি আর আমিও ধ্যান দিইনি। তো এখন দেখছি কি নেই আরও। তো আবার নেক্সট টাইম কখনো আসলে তোমাদেরকে মেন জায়গাটা দেখাবো, ঠাকুরকে যেখানে রাখা হয়েছে। এগুলো তো মন্দিরগুলো উঠিয়ে ঠাকুরকে এখানেও রেখেছে, কিন্তু মেন যে জায়গাটা মানে এই জায়গাটাতে ঠাকুরকে রাখা আছে। তো সেটার ক্লিপটা দেখাতে পারলাম না তোমাদেরকে, নেক্সট টাইম তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। এটা বানাচ্ছে, মন্দিরটা হয়ে গেলে সুন্দর লাগবে দেখতে। এই ছিল বুদ্ধ মন্দির আমাদের এখানে। তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এই গেটটা যদি খোলা থাকতো তবে দেখাতে পারতাম ভিতর থেকে, খুব সুন্দর লাগে। তো হয়ে গেছে, আর তো কোথায় যাব না, একটু মার্কেটের দিকে যাব, তারপর বাড়ি চলে যাব। শরীরটা একটু খারাপ লাগছে। তো আজকে তোমাদেরকে গুরুদ্বারা দেখালাম, বুদ্ধ মন্দির দেখালাম। কিরকম লেগেছে কমেন্ট করবে। আর হয়ে গেছে ঘোরা, আর এখন একটু মার্কেটের দিকে যাব। তো ব্লগটাকে আর লং করবো না, এখানে এন্ড করে দেব। তো চলো, যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার। হ্যাঁ, আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইকটা অবশ্যই করবে। তো চলো, আজকের জন্য টাটা। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।